হবে না? কুতোদং কল্পসামিদং বিষমে সমুপস্থিতং অনর্যষ্টং অসর্গং অকৃতিকর্মর্জুন ত্রৈবং অস্মগম পার্থ নৈনাৎ পর্যুদ্যতে ক্ষুদ্রবিদয়ং দর্বণ্ডং ত্যক্ততিষ্ঠ পরং তপ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা সর্বজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব রাধা মাধব মিলিত তনু পরম করুণা করুণালয় শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপর কম্পায় শ্রী শ্রী ব্রজ নবজীবনন্দ রাধা মাধুরীর অভিজ্ঞতি করুণায় পৌত বৈশাখী কৃষ্ণপক্ষীয় তৃতীয় দিবস ব্যাপী বাবা বৈদ্যনাথ ধাম তেরাপাড়া শ্রী শ্রী পার্থ সারথী গীতা বিদ্যাপীঠে যে ভগবানের চিন্ময় দিব্য লোকপ্রিয় অপার্থিব শ্রী শ্রী গীতার মহা কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযজ্ঞে এই যে পরম জ্ঞানযজ্ঞ এবং ভক্তিযজ্ঞের শুভ আয়োজন, সেই আয়োজন আজ দ্বিতীয় দিবসীয় শ্রীমদ্ ভগবদ গীতার দিব্যালোকে পর্যালোচনার সাক্ষাৎকারের পূর্বে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের যুগল চরণারবিন্দে পদারবিন্দে পরাধ্য প্রতি দণ্ডবৎ প্রণতি। আজ এই গীতা যজ্ঞে ভক্তি যজ্ঞে জ্ঞান যজ্ঞে উপস্থিত হয়ে আমাদের সবাইকে দর্শন দান আনন্দ দান কৃপা দানে ধন্য করেছেন করিঞ্চি রাধামাধব সেবাশ্রমের আচার্য শ্রীপাদ ধন্যের মূর্তিমন্ত বিগ্রহ বন্দনীয় পূজনীয় শ্রীচরণ শ্রী নারায়ণোত্তম গোস্বামী পাদ পদ্মে ধুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি। দুরাগত সমাগত প্রেমরাগী ভক্তরাগী সুধীজন মহন্তজন সুধীজন মহন্তজন সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। বাবাকে আসন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা পরম রহস্যময়
শ্রী গুরু প্রেমানন্দে। অতীব মহত্বপূর্ণ সার্বভৌম শাস্ত্র, এটি সাক্ষাৎ স্বয়ং ভগবানের দিব্য বাণী। এটি ভগবানের হৃদয় থেকে শত উৎসসার উৎসরিত। এই জন্য এর বর্ণনা শ্রীমদ্ ভগবৎ গীতার মহিমা গভীরতা বর্ণনা করার ভাষা ভাব এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোই নাই। এটি স্বয়ং ভগবানের হৃদয় থেকে শত উৎসারিত সারাসার। এটি পরম রহস্যময় আর পরম মহত্বপূর্ণ, যা স্বয়ং ভগবানের দিব্য এই বাণী। তো যথাযথ রূপে গীতার সরলত্ব ভাবার্থ তার গভীরতা কে বলতে পারে? কার পক্ষে এটি সম্ভব? না গণেশ বলতে পারেন, না মহেশ বলতে পারেন, না দীনেশ বলতে পারেন, না শেষ ভগবান বলতে পারেন। স্বয়ং ভগবানের হৃদয় উৎসারিত সারাসার উৎসার এই মহাবাণী। শ্রী গুরু কৃপায় মহৎ কৃপায় বিশেষত মহৎ কৃপা সাপেক্ষ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার কিঞ্চিত আলোচনায় ব্রতী হব। যেখানে আদিত্য নাই, সূর্য নাই, সেখানে অন্ধকার। যেখানে অন্ধকার সেখানে আদিত্য নাই, সূর্য নাই। আর যেখানে গীতা নাই সেখানে প্রকৃত জীবন নাই, প্রকৃত তত্ত্ব নাই, প্রকৃত জ্ঞান নাই। অন্ধকার সেখানে যেখানে সূর্য নাই। আর মানুষের তত্ত্ব চেতনা নাই যেখানে গীতার বাণী নাই, গীতার মহিমা নাই। তো শ্রীমদ্ ভগবৎ গীতার কিঞ্চিত সিন্ধু থেকে বৃত্ত আলোচনার আগে আমরা এটুকু বলবো, গীতা শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের মোহ দূরীভূত হয়, আমাদের ভগবৎ চেতনা স্মৃতি লব্ধা আমরা লাভ করতে পারি। কিন্তু ফলাফল কি হচ্ছে? দেখুন, তিনটি স্থানে গেলে মনের যে ভাব দশা সৃষ্টি হয়, সেই দশা যদি সর্বক্ষণ রাখতে পারেন তবে ভগবান প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি আপনার হয়ে যাবে। তিনটি স্থানে মনের যে গতি প্রকৃতি আমাদের স্থিতি থাকে, সেই মনের প্রকৃতি বা স্থিতি যদি অন্য সময় বিরাজ করে, আপনি প্রেম, ভক্তি, পরমাত্মা, পরমাত্মার পরমাত্মা সচ্চিদানন্দ ভগবান পেয়ে যাবেন। কোন তিনটি জায়গায় আমাদের মনের গতি স্থিতি থাকে? একটি হলো শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় দাও দাও করে চিতায় যখন কাউকে পুড়তে দেখি, ঠিক ওই দৃশ্য হৃদয় দিয়ে অনুভব করে ওই সময় মনের যে গতি বা স্থিতি হয়, নিজের মা, নিজের পিতা, নিজের গুরুবর্গকে ডাক্তার যখন অতীতে হার্ট অপারেশনের জন্য নিয়ে যান, তখন যে মনের গতি প্রকৃতি এবং শুদ্ধ সাধু সমাগমে, শুদ্ধ বৈষ্ণব সমাবেশে, নির্মল বিশুদ্ধ ভাগবত পরিবেশে বসে অনুভববেদ্য ভজনানন্দী মহাসাধুর মুখে হরিকথা শ্রবণ করতে করতে মনের যে গতি,
এই তিন স্থানের মনের যে গতি প্রকৃতি যদি অন্য সময় মনের সেই স্থিতি থাকতো, আমরা ভগবান পেয়ে যেতাম, ভগবান প্রাপ্তি হয়ে যেত। এইখান থেকে চলে গিয়ে মনের গতি আর এমন থাকে। শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় কাউকে দাহ জ্বলতে দেখলে মনের যে বৈরাগ্য, মনের যে স্থিতি, আর নিজের পিতামাতা আত্মীয় বর্গকে যখন অপারেশনের জন্য ডাক্তার অতীতে নেয় তখন যে মনের গতি, আর এখন হরিকথা শ্রবণে সাধু সমাগমে আমাদের মনের যে স্থিতি, এই তিন স্থিতি, তিন ক্ষেত্রে মনের গতি যদি অন্য সময় বজায় থাকতো, অচিরেই ভগবান প্রাপ্তি হয়ে যেত, অচিরেই ভগবান প্রাপ্তি হয়ে যেত। কিন্তু গীতা শ্রবণ করে চিতায় দাহকৃত দেখে ভগবৎ সমাবেশে, ভগবৎ সান্নিধ্যে মনের যে গতি আমরা রাখতে পারি না। কি অবাক কাণ্ড দেখুন, শ্মশানে চিতাতে কাউকে দাহ দেখলে আমাদের মনের প্রতি বৈরাগ্য সূচনা হয়, কিন্তু যেখানে বহু লাশ এক এক দিনে পড়ে ওখানে কাঠ বিক্রির জন্য ব্যবসায়ীরা থাকে, চিতার কাঠ, তাদের এই দশা হয় তো আমাদের যেমন হয়, তারা আরো চায় লাশ দু চারটে বেশি আসুক, ওরা আনন্দ পায়। তার মানে শ্মশানের চিতার দিকে তাকিয়েও, ওই অবস্থানে থেকেও কাঠ বিক্রি করে যিনি শ্মশানে, তার মনের গতি কিন্তু আপনার মতো হয় না। আচ্ছা, অতীতে ডাক্তার অপারেশনের জন্য আমার পিতামাতা, পরিবারবর্গ, সজ্জনগণ, শরীরগণকে নিয়ে গেলে আমার যে মনের গতি হয়, নার্স বা ডাক্তারদের মনের গতি তাই থাকে তো? আদৌ থাকে না। তাহলে একই ক্ষেত্রে, একই পরিস্থিতিতে কারো চেতনা হয়, কারো মনের গতি শুদ্ধ হয়, আবার একই স্থানে থেকেও সকলের মনের গতি স্থিত হয় কি হয় না। আচ্ছা, শ্মশানে ডাক্তারখানাতে যেমনি ভাগবতে এসেও যাদের হরিকথা, ভগবত কথা হৃৎকর্ণ রসায়নকৃত হয়ে হৃদয়ে প্রবেশ করে না, হৃদয়ে স্পষ্ট করে না, তার অনুভূতি জাগরণ করে না, সেই ভগবত কথা শ্রদ্ধাবিহীন, বিশ্বাসবিহীন, আসক্তিবিহীন, তারও এখানে থেকেও মনের গতি পরিবর্তন হয় না। যেমন ডাক্তারের হয় না, শ্মশানে কাঠ বিক্রেতার হয় না, তেমনি এখানে এসেও যদি হরিকথাতে শ্রদ্ধা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, বিপাশা না জাগে, তাহলেও এখানে থেকে তার মনের গতি পরিবর্তন হয় না। এই জন্য আমাদের মনটাকে আগে হরিকথার জন্য প্রস্তুত করতে হবে। গীতার দিব্য মহাবাণী শ্রবণের জন্য হৃদয়টাকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতিটা আর কিছু নয়, শ্রদ্ধা, বিশ্বাস। গীতার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, বিশ্বাস। ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন। আমি একটু ব্যতিক্রমী কিছু কথা আপনাদের জন্য জানাবো। ব্যতিক্রমে এই কারণে বলছি যে দেখুন, পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি, এমন ব্যক্তি নাই। সকলের জন্য একটি ঘটনা ঘটেছে, সবার জীবনে ব্যতিক্রম হয়। আমরা বলি মৃত্যুর স্বাদ সবাইকে পেতে হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু, কিন্তু ধ্রুব ভক্ত ধ্রুবের মৃত্যু হয়নি, ওখানে উনি মৃত্যুকে জয় করেছে। অর্থাৎ জাতস্য হি ধ্রুব মৃত্যু অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে, মৃত্যুকে এড়ানো যায়। এই পৃথিবীতে এমন ঘটনা কারো জন্য ঘটেনি যিনি জগতে এসে দুঃখ পাননি। জগতে এসে কেউ দুঃখ পায়নি এমন ঘটনা পৃথিবীতে কারো বেলায় ঘটেনি। এখন দুঃখ
বিষাদ, কান্না আমাদের জন্ম থেকেই শুরু হয়েছে। মা গর্ভে মলমূত্রের দ্বারে কিলবিটের যন্ত্রণায় ওখান থেকে দুঃখ শুরু। আচ্ছা, মাতৃ গর্ভ দিয়ে প্রসব হওয়ার সময় যে বেদনা, সে বেদনা ভাষায় বর্ণনা করার কথা নয়। সেই বেদনায় কেউ কেউ মারা যায়, মাও মারা যায়, সন্তানও মারা যায়। এরপরে তো কান্না নিয়েই জন্মালা। শুরুটা হলো ক্রন্দন দিয়ে, বিষাদ দিয়ে, দুঃখ দিয়ে। অর্থাৎ আমি বলতে চাইছি, জগতে কোন শিশু জন্মগ্রহণ করেছে অথচ কাঁদেনি, এমন হতে পারে না। যদি না কাঁদে তাহলে হয়তো সে মৃত, না হলে অসুস্থ। এই জন্য সকলের জীবনে দুঃখ দিয়ে শুরু হয়েছে জীবন। তার মানে জগতে অবশ্যম্ভাবী দুঃখ আছে। এখন লক্ষ্য করবেন, গীতা থেকে আমাদের যেটি নেওয়া শ্রীমদ ভগবত গীতা, সেটি হলো আমাদের জীবনে তিনটি জিনিস তো প্রবল, আমাদের উপরে প্রবল শক্তি বিস্তার করেছে, আমাদেরকে একরকম আক্রান্ত করেছে। এই তিনটি জিনিস হলো শোক, মোহ, ভয়। শোক, মোহ, ভয়। বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান সময়ে এই তিনটি জিনিসের প্রভাব এত বেশি যে মানুষ এই তিনটি প্রভাবে প্রভাবিত হয়ে একরকম জীবনে আনন্দই হারিয়ে ফেলেছে, কর্তব্যই হারিয়ে ফেলেছে। অত্যান্তিক আনন্দ এগুলি জীবন থেকে চলে যেতে বসেছে। সমস্যা তিনটি: শোক, মোহ আর কি ভয়। তো এই শোক, মোহ, ভয়, এই তিনটি তত্ত্বকে, তিনটি বিষয়কে আর জয় করতে গেলে ব্যাসদেব ভগবান বলছেন, শ্রীমদ ভাগবত গীতা পঠন পাঠন অধ্যয়ন ধ্যান নিদিধ্যাসন ব্যতীত এই তিনটি জিনিস কেউ জয় করতে পারবে না। একমাত্র শ্রীমদ ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন, অধ্যাপনা, শ্রবণ, কীর্তন, মনন, নিদিধ্যাসন, অনুশীলন ছাড়া এই তিনটি তত্ত্বকে কেউ জয়ী হতে পারবে না। এই তিনটি তত্ত্ব কারো পক্ষে জয় করা সম্ভব নয় যদি না তিনি গীতা গ্রহণ না করেন জীবনে, শ্রবণের দ্বারা, অধ্যয়নের দ্বারা, ধ্যানের বা চিন্তনের দ্বারা। আচ্ছা, ভয় আমাদের কে দেয়? পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আছেন যে আপনি চান আপনাকে কেউ ভয় ভীতি না দিক? সবাই চান কেউ আমাকে ভীত সন্ত্রস্ত না করবে। রাগ ভয়, অর্থ ভয়, দণ্ড ভয়, রোগের ভয়, মৃত্যুর ভয়, কেউ আমাকে ভয় না প্রদান করুক, এটা আমরা চাই, কারণ আমরা নির্ভয় থাকতে চাই। কিন্তু ভয় আমাদের কে দেয়? ভয় দেয় আমাদের ভবিষ্যৎ চিন্তা। ভয় কে দেয়? একটু লক্ষ্য করবেন, আমরা সহজ করে আলোচনা করি। ভয় আমাদেরকে কে দেবে? ভয় আমাদের ভেতর থেকে আসে, ভবিষ্যতের চিন্তা। আজকে যা আছে তা থাকবে তো? আগামীকাল বিপদ আসবে না তো? কোন দুঃসংবাদ পাবো না তো? মৃত্যুর কোন আহ্বান পাবো না তো? 10 বছর পরে আমার এই যশ খ্যাতি থাকবে তো? আমার এই মেধা পাণ্ডিত্য বজায় থাকবে তো? আজকের যে সম্মান, আজকের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আগামী দিনে থাকবে তো? এই ভবিষ্যতের চিন্তায় মানুষকে ভেতর থেকে নির্ভয়তা আনতে দেয় না, ভয় তার ভেতরে গ্রাস করে। বাবাকে আমি এখানে বসতে দেইনি এই কারণে, প্রয়াত নির্মল দাদাজি বলতেন, যারা ভাগবত বলেন তারা চাঁদের মতো, আর সম্মুখে শ্রোতা যিনি থাকেন অনুভবী, তারা সূর্যের মতো। সূর্য যদি চন্দ্রকে আলো না দেয়
তো নিজস্ব আলো না থাকায় চন্দ্র কি বা জ্যোৎস্না বিতরণ করবে? যেদিন পরিপূর্ণ দেয় সেদিন পূর্ণিমা, যেদিন এক বিন্দু আলো দেয় না সেদিন অমাবস্যা। এই জন্য বাবাকে সামনে বসতে বলেছি যাতে ওনার অনুভূতিতে ভাগবত প্রকাশ হয়, গীতা প্রকাশ হয়। তো আমরা ভয় আমাদের কেউ দেয় না, ভয় দেয় আমাদের অনাগত ভবিষ্যতের চিন্তা। ছেলেটা বড় হবে তো, মেয়েটাকে ভালো পাত্রস্থ করতে পারবো তো, এর শরীর সুস্থ থাকবে তো, আগামী 10 বছর পর আমার যে মেধা, সমাজে যে গ্রহণযোগ্যতা সেটা থাকবে তো। এই ভয় আমাদেরকে ভেতরে তাড়া করে ফেলে। এই ভয় দূর করার একমাত্র উপায় শ্রীমদ্ ভগবদ গীতার পরিপূর্ণ ভগবত বাণী। দ্বিতীয়ত মোহ। দেখুন, মোহ কাকে বলে? যে বস্তুর স্বরূপ সেই বস্তুকে বিপরীত করে যা দেখায়, ভাবায়, তাকে বলে মোহ। বস্তুর স্বরূপত বিপরীত বা বিরূপ করে যা দেখায়, যা চিন্তায় এনে দেয়, তার নাম মোহ। বুদ্ধি শব্দের একটি অর্থ হলো জ্ঞান। জ্ঞানের বিপরীত যাহা, তার নাম মোহ। জ্ঞানের বিপরীত কি? জ্ঞানের বিপরীত অজ্ঞানতা। এই অজ্ঞানতাই হলো মোহ। কারণ যে বস্তু যে রূপ তার স্বরূপ, তাকে বিপরীত করে যা দেখায়, ভাবায়, তাকে ভাবায়, তাকে বলে মোহ। তো ধ্যান দিয়ে শুনুন, গীতার দিব্য আলোকে ছাড়া আমাদের মোহ যাবে না। মোহ শব্দের আমরা অর্থ করলাম কি? এই যে অর্জুনের মোহ দেখুন, অর্জুন বলছেন, হে শ্রীকৃষ্ণ, হে জনার্দন, আমাকে যদি ধাত্ররাষ্ট্র, ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে হত্যা করে, আমি পরম আনন্দ পাবো, সেটাই আমার সুখ। এটা অর্জুনের মুখে মানায়? ওরা যদি আমাকে এই যুদ্ধে হতও করে, মেরেও ফেলে, সেটাই আমার জন্য সুখের, আনন্দের। আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে এসে আর আমি বড় অন্যায় করেছি। এটা হলো মোহ। অর্থাৎ যেটা কর্তব্য, যেটা তার স্বরূপ, যেটা করণীয়, তার বিপরীত চিন্তা, বিপরীত ভাবনাকেই বলে মোহ। এই মোহটা অনেকটা অন্ধকার। আচ্ছা, চোখ বন্ধ করলে আমাদের সামনে কি আসে? অন্ধকার আসে। তো চোখ বন্ধ করবে তো আমাদের সামনে অন্ধকার আসবে। অন্ধকারের একটা ধর্ম আছে, অন্ধকারে দড়িটাকে সাপ দেখায়। অন্ধকারে কি দেখায়? মোহ কাকে বলে? যে বস্তু যে রূপ, তাকে অন্য রূপে দেখানোর নাম হলো মোহ। তো অন্ধকার নেমে আসলে আমরা রজ্জুটাকে, দড়িটাকে সাপ ভাবি। একজন বলছে, আরে সাপ সাপ সাপ। তো যাকে বলা হচ্ছে সাপ, সে বলছে, দেখো আমি দেখে আসছি ওটা দড়ি, ওটা সাপ না। আমি ওটা আলোকবর্তিকারা দেখে এসছি, ওটা রঞ্জু, সাপ নয়। যে ব্যক্তির মোহ হয়েছে সে বলছে, তোমার একার চোখ আছে, আমার নেই না? তাকে বলা হচ্ছে যে আমি আলো দিয়ে দেখে এসছি, ওটা রঞ্জু, সাপ নয়। বিপরীত মোহগ্রস্ত ব্যক্তি কি বলছেন? একা তোমার চোখ আছে, আমার চোখ নাই না? আসলে তুমি আমার হিংসা করছো, সর্বনাশের চিন্তা করছো, তাই সাপকে দড়ি ভেবে পাঠাচ্ছ যাতে দংশন খেয়ে আমি মরি। কিছু কিছু মানুষকে ভাগবত জ্ঞান দিতে যাবে, তাকে জীবনের চেতনার কথা বলতে যাবে, ওই মোহগ্রস্ত ব্যক্তি বলবে, আরে রাখো রাখো তোমার জ্ঞান, আমি কম বুঝি, আমার চোখ খোলা নেই, আমি জানি না। এই জন্য মোহ বিপরীত করে দেখায়। মোহ সকল কিছু বিপরীত করে দেখায়। এই মোহ দূর হলো কি করে? গোবিন্দ বললেন, কশ্চিৎ দেবং শ্রুতং পার্থ তয়া গ্রেহুণ চেতসা।
অর্জুন আমার কথা একাগ্র চিত্তে শুনেছ? আর অর্জুন বললেন নষ্ট মোহ স্মৃতিলব্ধা। এই দেখুন, অর্জুন বললেন মোহ ছিল আমার, যেটা আপনার দিব্য বাণীতে কৃপাতে সেই মোহ দূর হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। মোহ দূর করার একমাত্র উপায় গীতার শাস্ত্র। অন্ধকার নেমে আসলে দেখবেন পোকামাকড় বেরোয়, রাত্রে পোকামাকড় বেরোয় কিনা? অন্ধকারে দেখবেন, দিনের বেলায় কিন্তু এত পোকামাকড়ের উদ্ভব হয় না। আবার সূর্য উঠুক দেখবেন পোকামাকড় শশা স্থানে চলে যায়। এবং যখনই মোহরূপ অন্ধকার আমার মধ্যে আসে, তখনই ওই কীট পতঙ্গ কামনা বাসনা পোকামাকড় গুলো আমাকে দংশন করতে থাকে। দরকার গীতার দিব্য আলোক, দিব্য জ্যোতি হৃদয়ে ধারণ করা। মোহ আমাদেরকে শেষ করে দিল, আর এই মোহ থাকলেই সব বিপরীত দেখব আমরা। আর কি বললাম? শোক। এই শোক দূর করার উপায় শ্রীমদ্ ভগবত গীতা। এই রহস্যময় অপার্থিব মহিমা মহত্বপূর্ণ শ্রী ভগবানের হৃদয় উৎসারিত সারাসার এই বাণী আমাদের শোক দূর করতে পারে। আমি এইটুকু বলতে পারি, কোন সন্তানেরা মাকে তার শোককে ভুলিয়ে থাকার জন্য তাকে ঘুমের ইনজেকশন দিতে হয়। তা আমি এইটুকু বিশ্বাস করি, যদি সেই সন্তান শোকাহত মাকে কোন গীতাশ্রয়ী, কোন গীতা প্রেমিক যদি আর সেই মাকে গীতার দ্বিতীয় অধ্যায় শোনাতে পারে, আর তিনি যদি কর্ণ দিয়ে শ্রবণ করেন, তাকে ঘুম পাড়ানো লাগবে না, গীতার বাণীতেই তার শোক দূর হয়ে তিনি জেগে উঠবেন। কারণ মৃত্যুতে যে শোক করতে নাই, সেই কথা, সেই গীতার মর্মস্পর্শী দিব্য বাণী যদি ওই মার কানে দেন। এই ঘটনা এখান থেকে 25 বছর একবার সাতক্ষীরাতে ঘটেছিল। একমাত্র ছেলে আত্মহত্যা করে মারা যায়, যুবক ছেলে। সেই মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার তখন দুরবস্থা। তো আমাদেরকে ডাকা হলো আত্মচৈতন্য সংকীর্তন সংঘকে একটু গীতা শোনানোর জন্য। তো ভগবান বলেছেন, কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি ছেলেমা অর্থাৎ সর্দি চোখের জল পাক করে, তাহলে এই শেলস্যা চোখের জলাদি এগুলি ওই জীবাত্মার খাদ্য হয়। আর যদি সেই সন্তানের সুকর্ম কিছু থেকে থাকে, সুকর্মের কারণে যদি তার ঊর্ধ্বগতি হয়, তবে মা বা পিতামাতা সজ্জনগণ যদি তার জন্য মায়া কান্না কাঁদতে থাকে, তখন তার ঊর্ধ্বগতি মায়াতে রোধ হয়ে যায়, তার কল্যাণের পথে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়। মাকে বললাম, মা সে যেখানে গেছে তুমি কি চাও সেখানে ভালো থাকুক? যদি তাই চাও, তাহলে তোমার এই শেলস্বর চোখের জল তার খাদ্য তুমি দিও না। এভাবে খোকা খোকা বলে কাঁদলে তার যতটুকু পূর্ণ সুকর্ম সে ঊর্ধ্বগতি যেত, তুমি তাকে টেনে নামাচ্ছ নিচে। বিশ্বাস করেন, এই কথা শোনার পর তিনিই বলেছিলেন, স্লাইড খুলে দিন, আমার খোকা যেখানে আছে সেখানে যদি কাঁদলে আমার শেলস্য, আমার চোখের জল তার খাদ্য হয়, আমি কাঁদলে যদি তার ঊর্ধ্বগতিতে অন্তরায় হয়, আমি আর কাঁদবো না। আমি বললাম, কাঁদো মা, কান্না ভালো জিনিস, তবে যদি কাঁদতে হয় খোকা বলে কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো। সেই কান্নায় আমার কল্যাণের কারণ হবে। গীতার এমন বাণী যে ঘুম পাড়ানো ইনজেকশন লাগবে না, চেতনা একবার জেগে গেলে তখন তার শোক দূর হয়। এই জন্য শোক মোহ ভয় এটি দূর করার একমাত্র অবার্ত মহা ঔষধি ব্যাসদেব ভগবান বলছেন গীতার বাণী, এই চিন্ময় বাণী। দেখুন, শোক দূর হবে কি করে? শোক দূর হবে একটা কারণে, আপনি এই মুহূর্তে শোক কিছুটা লাঘব করতে পারবেন যদি এই বাণীটা নিয়ে যান।
শুনছেন কি মন দিয়ে? শুনুন, যদি মন দিয়ে নিয়ে যান, যে বস্তু এখন আছে, যা নিয়ে এসেছি, সেটাই বর্তমানে তার অবস্থিতি বা তার সেই বস্তু থাকুক, এই চিন্তা করলে আপনি শোকের হাত থেকে নিষ্কৃতি পাবেন না। এই সংসারের নাম হলো পরিবর্তনশীল জায়গা। এখানে কোন বস্তু স্থির বা স্থায়ী নয়। সংসার পরিবর্তনশীল। এবং আপনি কোন বস্তুর পরিবর্তন যখন মেনে নিতে পারবেন না, তখনই শোক হবে। কথা কি বোঝা যায়? বলে বোঝা তো যায়, আমরা সবাই জ্ঞানী। বোঝা যায় বলছো কেন? বলে বোঝা যায় যাতে কথার দিকে আপনার দৃষ্টি নিবদ্ধ হয়। জগতে কোন বস্তুই স্থায়ী অপরিবর্তিত নয়, এটা কি মানেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি করজোরে, এটা কি মানেন যে জগতের কোন বস্তু স্থায়ী বা অপরিবর্তিত নয়? জগতে কোন বস্তু স্থায়ী নয়, কোন বস্তু অপরিবর্তিত থাকে না, বস্তুর পরিবর্তন হয়। এটা যদি মেনে নিতে পারেন গীতার বাণীতে, তাহলে শোক হবে না। শোক হয় ওই জন্য, পরিবর্তন কেন হলো? চুলটা কালো ছিল, এখন পাকলো কেন? এই জন্য শোক হয়। চুলটা তো কালো ছিল, এটা থেকে যেতে পারতো না। দাঁতটা তো সুন্দর পঙ্ক্তির মতো ছিল, দাঁতটা কেন নষ্ট হয়ে গেল, পড়ে গেল? ছেলেটা তো ভালো ছিল, ছেলেটা দেখেছিলাম ছোটবেলায় ভালো সুঅভ্যাস ছিল, ছেলেটা কেন কুপথে চলে গেল? আপনি পরিবর্তনটাকে মেনে নিতে চাননি। আপনি মনে করেছিলেন জগতের সব বস্তু অপরিবর্তিত থাকবে, যেমন আছে। কিন্তু সংসারের নিয়ম, কোন বস্তুই জগতে অপরিবর্তিত থাকতে পারে না। জগৎ পরিবর্তনশীল। গীতার সারবাণীতে কি আছে? আজ যা তোমার ছিল, আজ যা তোমার, কালটা অন্য কারো ছিল, পরশুটা অন্য কারো। কি সাথে নিয়ে এনেছিলে যা হারিয়েছে, যা নিয়েছো এখান থেকেই দিয়েছো, এখান থেকেই নিয়েছো। যা দিয়েছো, যা চলে গেছে এখান থেকেই দিয়েছো। পরিবর্তনই সংসারের। গীতার পেছনে দেখবেন এই বাণীগুলো লেখা থাকে। তো থাক, চলতে থাকো, কষ্ট পাচ্ছে। কি বলা হচ্ছে? এটা ধ্যান দিন। পরিবর্তনকে আপনি মানেন যে মৃত্যু আসবে, দুঃখ আসবে, জ্বর আসবে, বার্ধক্য আসবে, সুখ থেকে দুঃখ আসবে, দিন থেকে রাত্রি আসবে, বসন্তের পরে বর্ষা আসবে। এগুলি কি মেনে নেন? এগুলি কি মেনে নেন? যদি মেনে নিতে পারতেন, তাহলে দুঃখ আপনাকে স্পর্শ করত না, কারণ মরবে। যে এমন কি বলা আছে নাকি সিরিয়াল ভাবে মরবে, পিতা মরবে, মাতা মরবে, বড় পুত্র মরবে, মেজ পুত্র, সিরিয়াল আছে? তাহলে যদি কারো অকালে চলে যায়, অকালে না, ওটাই প্রকৃত কাল। আমরা আসলে জগৎ যে পরিবর্তনশীল, মোহ ভোগের চিন্তায় আমরা মেনে নিতে পারি না যে জগৎ পরিবর্তন তো পরিবর্তনই হচ্ছে। ভালো থেকে মন্দ হচ্ছে, দিন থেকে রাত্রি হচ্ছে, যার মৃত্যুর কথা না সে মরে যাচ্ছে। পরিবর্তনটা মেনে নিই। ছোটবেলায় সমুদ্র তটে, নদীর তটে বালু দিয়ে ঘর বাঁধতাম আমরা। বালু দিয়ে ঘর বাঁধতাম, ফুল লাগাতাম। সমুদ্রের একটা ঢেউ, নদীর একটা ঢেউ এসে সেই বালুর ঘর আর ধুয়ে যেত। এর জন্য শোক করতে নাই। ছোট বাচ্চা পুতুল খেলছে, আমরাও খেলেছি। তো বালিকাটি পুতুল খেলতে খেলতে কি করে? মাটির পুতুলগুলো রং দিয়ে রঙিন করে, ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে বসন তৈরি করে, আর কোথাও কৌটায় এনে ঘর সংসার সাজায়, বর বধূ পুতুলের বিয়ে দেয়, তাদের সজ্জায় দেয়, কত কি খেলা করে। হঠাৎ বালিকাটি আসলে কাঁদছে। মা বলছে, কি রে খুকি, কাঁদছিস কেন? আমার সংসার ভেঙে গেছে, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেছে। মা ওর গড়াগড়ি কান্না দেখে, দুঃখ দেখে মা হাসছে। মেয়েটা মনে মনে বলছেন, আমার মা কত নিষ্ঠুরা দেখো, আমার ঘর ভাঙলো, সংসার ভাঙলো, আমার পুতুলের মাথা ভেঙে গেল, অথচ মা আমার দুঃখে কাঁদছে। মা কত নিষ্ঠুরা। মা
মা এসে বললেন, খুকিরে, মাটির পুতুল ভাঙার জন্যই তৈরি হয়, কাছের পুতুল ভাঙার জন্য তৈরি হয়, ওর জন্য কাঁদতে নেই। মাটির পুতুল ভাঙে, আমাদের এই দেহটা কি সোনা? অমৃতে এরও ঘাড় ভাঙবে, এরও মৃত্যু আসবে। মাকে তখন মা উল্টে বলছে, খুকি, যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি, সেদিন তোর মেয়ে পুতুল ভাঙলে তুই আমার ভূমিকায় দাঁড়িয়ে কাঁদবি না, সেদিন তুই হাসবি। পুতুল ভাঙে, এই সংসার পরিবর্তনশীল, এটা যারা গীতার তত্ত্ব দ্বারা জেনে যায় তারা কখনো শোক করতে পারে না। শোক মোহ ভয় দূর করা একমাত্র মহৌষধি গীতার বাণী, গীতার পঠন পাঠন মনন চিন্তন। আচ্ছা, গীতা শ্রবণ করে পাঠ করে আমাদের কল্যাণ হচ্ছে না কেন? তো ধ্যান দিয়ে শুনুন, গীতা যখন পাঠ করবে তখন তার মর্মার্থ জেনে পাঠ করতে হবে। গীতা যখন শ্রবণ করবে তখন সেই শ্রবণটা মননে নিয়ে যেতে হবে, ধ্যানে নিয়ে যেতে হবে, না হলে কাজ হবে। আচ্ছা, ঘোল রয়েছে, ঘোলটাকে মন্থন না করলে মাখন উঠবে? যদি গীতা আপনি শ্রবণ করছেন অথচ মনন করছেন না, চিন্তা করছেন না, ধ্যান করছেন না, মাখন উঠবে না। এই জন্য অর্জুন কি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের যথার্থ তত্ত্ব কি, ভগবান সেই প্রশ্নের উত্তরে কি উত্তর দিলেন, তার সরলত্ব কি, এবং এই প্রশ্ন উত্তরের মাঝখানে আমার অবস্থান কোথায়, এটা জেনেই গীতা শুনতে হবে। বাবা খুব আনন্দ পাচ্ছেন, কারণ যারা রসিক জন, অনুরোহী জন, এক একটা কথা তাদের মণিমুক্তার মতো লাগে। প্রশ্নটা কি করলেন, ওই প্রশ্ন আমার মধ্যে আছে কিনা, উত্তরটাও ভগবান কি দিলেন, তার যথার্থ তত্ত্ব সরলত্ব আমি জেনেছি কিনা, এবং এই প্রশ্নোত্তরের মাঝখানে আমার অবস্থানটা কোথায়, এইটা নির্ণয় করলেই তবে গীতা আপনার দুয়ার খুলে দেবে, বিবেক খুলে দেবে, চেতনা খুলে দেবে। শুনতে হয় শুনলাম, পড়তে হয়, পাঠ করতে হয়, করলাম। আমার অবস্থান কোথায়? কেমন জানেন, আমি যদি খুব ছন্দ ভাষা ভাব দিয়ে বলি, এই পৃথিবীর সমস্ত নদ নদীর জলগুলো যদি কালি হয়, পৃথিবীর সমস্ত জঙ্গলের গাছগুলো যদি কলম হয়, এই সমগ্র অনন্ত আকাশ যদি খাতা হয়, তবুও অসমর্থ মাধুর্য ভগবানের গুণ লিখে শেষ করা যাবে না। এটা আমি বলছি, অথচ আজ পর্যন্ত ভগবানের একটা গুণও আমি তত্ত্ব তো জানতে পারিনি, ধারণ করতে পারিনি। আমার মুখে এই কথা মানাবে? আমার মুখে এই কথা মানাবে যে অনন্ত আকাশের মধ্যে যদি খাতা হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষ বনরাজি যদি কলম হয়, আর নদ নদী সমুদ্রের জলগুলো যদি কালি হয়, তবে অসমর্থ মাধুর্য ভগবানের মহিমা লিখে বর্ণনা শেষ করা যাবে না। আমি মুখে বলছি, আর ভক্তদের হৃদয় গোল হরি গোলের হাততালি পাচ্ছি, অথচ একটা গুণও আমি হৃদয়ে অনুভূতি করিনি। তো গীতা পাঠ আর শ্রবণ করে যদি ওইরকম হয়, আমার মোহ দূর হয়েছে তো, আমার শোক দূর হয়েছে তো, আগের মতো ভেঙে পড়ি তো আমি। একবার মাত্র গীতা শ্রবণ করে অর্জুনের মোহ শুধু দূর হলো না, তিনি পিতামহ ভীষ্মকেও বধ করলেন, দ্রোণাচার্যকেও বধ করলেন। আমাদের মোহ যায় না, শোক যায় না, যায় না মানে গীতাকে আমরা ধারণ করিনি। আমি অনেকবার এই ব্যাখ্যা করেছি, জেনে না জেনে অগ্নিতে হাত দিলে অগ্নি হাত পোড়াবে, কি সুন্দর ব্যাখ্যা। আমরাও মাথা রেখে সমর্থন করি, আপনি জেনে হাত দেন না জেনে হাত দেন, আগুনে হাত দিলে হাত পড়বে, কিন্তু আগুনে হাত দিলে হাত পড়বে না। আগুন জ্বলছে, খুব দ্রুত হাত দিয়ে বের করে আনবে, তাপ লাগতে পারে, পড়বে।
চামড়ার সাথে আগুনটাকে পদার্থ করানোর সময় দিতে হবে, তবেই তো চামড়া পড়বে। বিষ জেনে খান না জেনে খান, বিষক্রিয়া হবে, মরবেন। বিষ খেলে মরবেন না। 3 ঘন্টা বিষ গালে করে রাখুন, ঢোক গিলবেন না, আপনার মৃত্যু হবে না। বিষ খেলেই মৃত্যু হবে এমন নয়। অর্থাৎ গীতা শুনলাম, বিষ গালে নিলাম, মরণ হবে না, রক্তে বা লাংসে না মিশে গেলে, আগুনটা চামড়াতে পদার্থপ্রাপ্ত না হলে পড়বে না, হাত বেরিয়ে আনলে। গীতা শুনলে পাঠ করলেও হবে না, গীতাকে যদি মর্মার্থটা হৃদয়ে ধারণ না করতে পারি, মনন না করতে পারি, তার সাথে যুক্ত না হতে পারি। বঙ্কিমচন্দ্র ঘোষ শ্রী শ্রী গীতাতে লিখেছিলেন, সনাতনী বৈদিক হিন্দুদের নিয়ম রীতি হলো, যখন মুখে কোনো আহার দেওয়া হয় তখন এই প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা? তৃণ হতে ব্রহ্মা পর্যন্ত তৃপ্তি লাভ করুক। সেই মন্ত্রের সরলত্ব এমনই যে তৃণ হতে, হীন প্রাণী হতে ব্রহ্মা পর্যন্ত সকলে এই আহার জল অন্ন দ্বারা যেমন আমি তৃপ্ত হচ্ছি, জগতের সবাই তৃপ্ত। সঙ্গে সঙ্গে বিড়াল এলো, গ্লাসটা শুয়ে দিল, পাতে একটু মুখ দেওয়া করলো, জুতো লাঠি যা ছিল টেনে ঠ্যাং খোড়া করে দিলাম। বললাম কি যে সমস্ত প্রাণী তৃপ্তি লাভ করুক, আর বিড়ালের ঠ্যাং ভেঙে দিলাম সামান্য দুটো অন্ন তাকে না দিই। এই বলার সাথে আচরণের সাথে মিল আছে না। এটা গীতা শুধু পাঠ করলে হবে না, শুনলে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে, মনন করতে হবে, তবেই তো শোক দূর হবে। গীতা পাঠ করে ক্ষুদিরাম বসু হাসির মঞ্চে জল্লাদকে আসতে দেননি। হাসি মুখে গান গাইতে গাইতে সেই ফাঁসির দড়ি তার নিজের গলায় পরিয়ে দিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ভয় করছে না মৃত্যুতে? বলে, শ্রীমদ ভাগবত গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই। আমি দেহ নই, তো যেহেতু দেহ নই আত্মা, এই জন্য আমার মৃত্যু নেই, আমার শোক নেই, আমার তাপ নেই, কিছুই নেই, আমি মরি না। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে কত পোশাক পরিবর্তন করেছি দেহের জন্য, করেছি কিনা? কিন্তু পোশাক পরিবর্তন করি কত শতবার, পোশাক পরিবর্তনের মধ্যে শতবার দেহ পরিবর্তন করেছি। এজন্য দেহটা তো একই থেকে যায়, ধুতি শাড়ি কাপড় আলাদা আলাদা পরিবর্তন করি, কিন্তু সেই দেহই তো থেকে যায়। কারণ আত্মা চিরদিন একই থাকে, অজর অমর শাশ্বত সনাতন অভয় চিন্ময়, যার জন্ম নেই, মৃত্যু নেই, ঝরা নেই, ব্যাধি নেই, কর্মফল নেই। আমি তো সেই আত্মা। তাহলে আত্মার চুল পাকে না, আত্মার ক্ষতি হয় না, আত্মা আগুনে পড়ে না, তোমার শোক কোথায়? তো ওই পর্যন্ত তো যাওয়া লাগবে। আমি যে দেহ নই, এই সংসার যে পরিবর্তনশীল, সবকিছু যে পরিবর্তন হবে, এটি তিনি জেনে যান তার শোক কোথায়, তার মোহ কোথায়। তত্ত্ব কথা ভালো লাগে না, অনেকেই মনে করে বিল্লমঙ্গল একটু ভাবের কথা বলে, একটু চোখে জানার কথা বলে, কিন্তু আলোচনাটা গীতার উপরে। গীতা ভাবের গ্রন্থ, তবে ভাবাবেগের গ্রন্থ নয়, আবেগের গ্রন্থ নয়। গীতা হলো চিন্ময় উপনিষদের সার জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান, সমগ্র উপনিষদের সারাসার জ্ঞান। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, গীতার জ্ঞানকে শুনুন, আস্বাদন করুন। আচ্ছা, বুলেট প্রুফ গাড়ি দেখেছেন আপনারা? মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা ব্যবহার করে কি প্রুফ গাড়ি? বুলেট প্রুফ। আমি তো আবার ইংরেজি জানি না, ভুল হয় কিনা। বুলেট প্রুফ গাড়িতে কেউ থাকলে যদি গুলি করা হয়, সে মরবে? মরবে না, তাই না? তো জগতের কোন কোম্পানি যদি প্রযুক্তির সহায়তায় বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে আমাকে শত গুলির হাত থেকে রক্ষা করতে পারে, তো গীতায় ভগবানের এমন বাণী আছে যে পৃথিবীর বুলি অর্থাৎ অপমান, গালিকেও আপনাকে আক্রান্ত করতে পারবে না। যে গীতার বুলেট প্রুফ গাড়িতে থাকলে আর গুলি করলে আপনাকে মারতে পারবে না।
যারা অপমান করে, গালি দেয়, গুলি আর গালি, তাই না? বাবাকে কত লোক গালি দেয়, বাবাকে পেছনে কত লোক নিন্দা করে, আমাদেরও দেয়। তো গুলি যদি বুলেট প্রুফ গাড়িতে থাকলে না লাগে, এটা বিজ্ঞান কোম্পানির আবিষ্কার, তো স্বয়ং ভগবানের তত্ত্ব আবিষ্কার, গীতার তত্ত্ব জানলে কোনো গালি আপনার গায়ে লাগবে না, ব্যথা দিতে পারবে না। সেই বাণী নিয়েছি। আমি আপনাদের একটা কথা বলি, যারা গীতা শিক্ষা দেন, আমাদের দাদাজি আছেন, মানে যিনি এটা পরিচালনা করে, কৃষ্ণদা দাদাকে বলি, আমরা সহজে গীতা পাঠ করতে গিয়ে দাদা শব্দটা বাচ্চাদের দিয়ে দিই, ওটা একটু সরল সংখ্যা কম, আর ওটা অনেকে মুখস্থ সহজ। কিন্তু পৃথিবীতে সব থেকে কঠিন হলো তত্ত্ব হলো দাদা শব্দায়। আমার মতো বিলমঙ্গলে কয়েক কোটি জন্ম লাগবে দাদা শব্দের একটা শ্লোক জানা। যদি কাউকে কোন নবীন ছেলে মেয়েকে গীতা শিক্ষা দিতে হয়, তবে আপনাদের কাছে অনুরোধ করব, ষোড়শ অধ্যায় আর সপ্তদশ অধ্যায় তাকে প্রথম শেখাবে। দ্বাদশ অধ্যায়ে যে বাণী, তা যদি অনুভূতিতে আনেন, কয়েক জন্ম লেগে যেতে পারে। এই জন্য দৈবাসুর সম্পদ যোগে দেখুন, কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার অনিষ্ট হবে না, তোমার অমঙ্গল হতে পারে না। কারণ এই জগতে দুটি সম্পদ, এক আসরিক সম্পদ, একটি হলো দৈবিক সম্পদ। তুমি দৈবিক সম্পদের অধিকারী, তোমার ভয় নেই, তোমার পতন হবে না। তোমার মাতা কুন্তী, এই জন্য অনেকে কুন্তীও ডাকছেন। তোমার মা সহনশীল, সাধিকা, পতিব্রতা, তুমি সদ্গুণ নিয়ে জন্মেছো, তুমি দৈবিক সম্পদ নিয়ে জন্মেছো। যারা দৈবিক সম্পদ নিয়ে জগতে জন্মায়, তাদের পতন নেই, তাদের ধ্বংস নেই, তাদের অকল্যাণ নেই। তাদেরই ধ্বংস, তাদেরই অকল্যাণ যাদের আসরিক সম্পদে সম্পদশালী। এইগুলো পড়া যে আমাদের কোন সম্পদ দরকার, টাকা, বাড়ি, গাড়ি। ভগবান বললেন, তোমার মধ্যে যে সম্পদ থাকুক, সেই সম্পদ যেন দৈবিক সম্পদ হয়। এই দৈবিক সম্পদ যদি তোমার থাকে, তাহলে তুমি কি পাবে? এই জগতের ভোটের পদ পেলে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কয় বছর থাকে? মেয়াদ 5 বছর, তাই না? তো ভগবান বলছেন, এই জগতের কোন ভোটে আর আপনি প্রতিনিধি হলে 5 বছর, তাও টলমাটাল করে। যদি অনাস্থা আনে, যদি সরকার পরিবর্তন হয়, 4 বছর আগে তো ঘুম আরাম হয়ে যায়, 4 বছর কিছু করেনি, তো আগামী বছর ভোট পাবো কিনা। কিন্তু গোবিন্দ বললেন, যদি দৈবিক সম্পদের অধিকারী হতে পারো একবার, দৈবিক সম্পদ যদি পেতে পারো, তবে তুমি গোবিন্দ পদ্ম পেয়ে যাবে। ওইখানে গেলে আর কিছু হারাতে হবে না, ওই পথ থেকে তোমাকে ছোট হতে হবে না। মন্ত্রী এমপি, প্রধানমন্ত্রী পদ চলে যেতে পারে, কিন্তু গোবিন্দ পদ যদি পাও দৈবিক সম্পদ দ্বারা, এখান থেকে আর পতন। ওটা কি 5 বছরের ভোটে পতন হবে গোবিন্দ পদ পেলে? বরঞ্চ শুনে রাখুন, দেবরাজ ইন্দ্র মানে বলে ভয় করে, আমার পদ বুঝি চলে গেল। প্রজাপতি ব্রহ্মাও চিন্তায় পড়ে যায়, আমার পদ বুঝি। একবার যে গীতার জ্ঞান দ্বারা গোবিন্দের চরণ পদ্ম পেয়েছে, সেই পদ থেকে আগে আর কেউ তাকে চ্যুত করতে, ব্রহ্মার পদে ভয় থাকতে পারে, ইন্দ্রের থাকতে পারে, মন্ত্রী প্রধানমন্ত্রী থাকতে পারে, দৈব গুণ যার মধ্যে আছে, গীতার গুণ যার মধ্যে আছে, গোবিন্দের চরণ পেলে তার পথ থেকে চ্যুত হতে হবে না। একবার তো হরিবল আশা করা যায়। ষোড়শ অধ্যায় পড়াবে, প্রথমেই দ্বাদশ অধ্যায়ে যাবেন না। ওইখানে বলা আছে দম্ভ, অভিমান, এগুলি আসরিক সম্পদ। ক্ষমা, ধৈর্য, এগুলি দৈবিক। এগুলো শিক্ষা দিন, আমরা দ্বাদশ অধ্যায় দিয়ে দিই। অত সোজা নয় ভক্তি যোগ। মান, অপমান, শীত, গ্রীষ্ম, এটি অত সহজ নয় মুখে বলা। এই জন্য আর 17 অধ্যায় শ্রদ্ধান্তরায় বিভাগ যোগ। কোনটা সাত্বিক শ্রদ্ধা, কোনটা রাজসিক শ্রদ্ধা, এটি ওখানে বলা আছে। কোনটা খাবে না, কোনটা খাবে, এগুলি তো আগে শিক্ষা দিন।
শুরুতেই যদি দ্বাদশ অধ্যায়ে চলে যান ওটা অনুভব করতে পারবেন। এই জন্য এই শিক্ষাকে আমাদের নিতে হবে। শুনুন, গীতার ভুল, গীতা জানলে, তত্ত্ব জানলে গালিতেও আপনার ক্ষতি হবে না। কেমন জানেন? বুদ্ধদেরকে একজন গালি দিতেন। কাকে দিতেন? গৌতম বুদ্ধ, সিদ্ধান্তকে। তো তিনি বহুদিন ধরে, সমাজ ধরে তাদের অসংখ্য ভাষায় গালি দেন। উনি নির্বিকার। গৌতম বুদ্ধ, তথাগত বুদ্ধ নির্বিকার। একদিন তিনি সূর্যনা ক্ষেত্রে বলছে, বুদ্ধ, যে সমাজ ধরে অশ্লীল ভাষায় তোমাকে গালিগালাজ করি, একদিনও তোমার হৃদয়ে এই গালির প্রভাব ফেলেনি? উনি মিষ্টি এসে বললেন, পড়েনি, তোমার গালির প্রভাব আমার চিত্তে প্রভাব ফেলেনি। বলে কারণ বলুন। ও তো জানতে ইচ্ছে করছে কেন প্রভাব ফেলছে না, কেন ভেবে উঠছেন না। বলে কারণ বলুন। কি সুন্দর একটি কথা বললেন, হৃদয় নিন না, ঘুমাবেন না, হৃদয় নিয়ে নিন। বুদ্ধদেব বললেন, আমার জন্মদিনে কেউ একটা গিফট এনেছে, উপহার দিবে। এখন উপহার আমি নেব না, নিলাম না, উপহারটা কার থেকে যাবে? যে আমার জন্মদিনে আমাকে উপহার দান করতে এসেছে, আমি সেই উপহার গ্রহণ করলাম না, তাহলে উপহারটা কার থেকে যাবে? যে এনেছিল তার। তুমি যে আমাকে গালি উপহার দিতে এসেছিল, আমি বলতে নেই, হৃদয় দিয়ে নেই, গালিটা তোমাদের রয়ে গেছে, উপহারটা তোমাদের রয়ে গেছে। আচ্ছা, এই জ্ঞান যদি আপনি নেন, তাহলে গালিতে, বুলেট প্রুফ গালিতে গুলি করলেও গুলি লাগবে না, আপনার গালিতেও লাগবে না। জ্ঞান চাই। এই জগতে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই। যদি ভগবান জ্ঞান হয়, তত্ত্ব জ্ঞান হয়। আরে নামদেব বসে বসে নাম করছেন, আর স্ত্রী কৃষ্ণ বিমুখ, ভগবান বিমুখ, ভজন বিমুখ। স্ত্রী রাগ হচ্ছে আর কাঠের দোতলা, এই কাঠের দোতলায় সব জল টল এগুলো যা ছিল সে সাধুদের মাথায় ফেলে দিয়েছে জপ জপ করে। তো সাধুরা বলছে নামদেবকে যে, হে মহাত্মা, এই ওপর থেকে জল পড়লো, ভারী করে শব্দ হলো। উনি বলছেন, আজ একটু আকাশে মেঘ করেছিল আর একটু বিদ্যুৎ চমকেছে, তাই কয়েক পশলা বৃষ্টি এসেছে। স্ত্রী ভেবেছে এলোকাটা জল। উনি জানেন এত জ্ঞানী। উনি বলছেন, আকাশে একটু মেঘ করেছিল আর একটু বজ্র চমকেছে, শব্দ হয়েছে, আর আকাশ থেকে বৃষ্টি পড়েছে। বৃষ্টিতে ভিজুনে দেওয়া ঘটেনি। এভাবে যদি নিতে পারে স্ত্রী, এটো জল ভারী ভারী মাথায় ফেললে আপনার কষ্ট হবে। ভালো থাকার এটাই উপায়। সবাই মনের মতো হবে না। আমি আপনাদের একটা কথা লিখে দিয়ে যাই হৃদয়ে। এক শ্রী গুরুদেব ছাড়া, স্বয়ং সচ্চিদানন্দ ভগবান ছাড়া এই জগতে কেউ কারো মনের মতো হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। কেউ কারো মনের মতো হয় না। এই জন্য গোবিন্দ বললেন কেন, মানমনা ভব মনটা আমায় দাও, এই কথা বললেন কেন? বোঝা যায় কথা? গোবিন্দ আপনার মন চাইবে কেন? আপনি সংসারকে মন দেবেন না, বিদ্যায় দেবেন না, পিতামাতা স্ত্রী পুত্রে দেবেন না। গোবিন্দ বলছে না, মন কাউকে দিও না, মন আমাকে দাও। কেন চাইছেন? কারণ এই মন কারোর সাথে ষোলো আনা তোমার। একটা প্রমাণ যদি আপনি দিতে পারেন, এই পৃথিবীতে ভগবান ছাড়া, শ্রীগুরু ছাড়া কারোর সাথে ষোলো আনা কারো মনে মিল হয়েছে, আমি ব্যাখ্যান থেকে নেমে যাব। কারো হয়নি, হওয়া সম্ভব নয়। আর হওয়ার চেষ্টাও করবে, তাহলে কষ্ট পেতে হবে। কেউ কারোর মনের মতো হবে না, এটা মেনে নিন। তাহলে আর আমার মনের মতো না, বউ মনের মতো না, বর মনের মতো না, অমুক মনের মতো না, প্রতিবেশী, এই জাল আপনাকে পোহাতে হবে। তাহলে একটা দৃষ্টান্ত দিয়েছে বাবা। দৃষ্টান্ত হলো, দুধের মধ্যে চিনি দিয়ে দিন, সরকার দিয়ে জ্বালা, চিনি মিশে যাবে কিনা দুধে? কিন্তু দুধে যদি পাথরের টুকরো দিয়ে সমাজ জ্বালা, মিলবে না। তবে এই জগতে ভগবানের সাথেই কেবল আমাদের হৃদয়ের মিশ হয়। সজাতীয় তো ভগবান সকলের অংশ, পৃথিবীর কারোর সাথে মন মিলবে না। বর্তমান জগতের রোগটা জানেন, ও আমার মন
কেউ মনের মতো হতে যাবে কেন? তোমার কেউ তোমার মনের মতো না, একমাত্র ভগবান ছাড়া। এজন্য জোর করে কাউকে মনের মতো করতে যেও না, আর মনের মতো না হলে তার থেকে কষ্ট। এইজন্য আচার্য বলেছিলেন 50 ডিগ্রি গরম, একেবারে ওষ্ঠাগত জীবন, হাসপাস করছে সমস্ত প্রকৃতি প্রাণী। যদি আপনি ঘরের মধ্যে গিয়ে দুটো এসি চালিয়ে দেন তাহলে বন্ধ করে, এক হাত দূরে 50 ডিগ্রি গরম, দেয়ালের ওপারে আর এই পাশে, উপায় আছে কিনা? গরমে ও ঠান্ডা হওয়ার উপায় আছে কিনা? একটু কথা বলুন, আছে কিনা? এসি চালিয়ে দিন, দেয়ালের ওপারে 50 ডিগ্রি আর দেয়ালের এই পাশে। ভগবানের গীতার জ্ঞান যদি নেন তাহলে ওই তাপময় সংসারে আপনি শীতল থাকতে পারবেন। এই সেই তত্ত্বই তো অর্জুন জেনেছিলেন, জেনেই তার মোহ তিনি দূর করেছিলেন। ভগবান আমাদের বলেছেন, বেশি সময় নেওয়ার অধিকার নেই, তবু বাবার জন্য বলছি। আপনারা তো শোনেন নীলমঙ্গলের পুঁজি কতটুকু, ওনাকে শোনানোর একটা ভাগ্য লাগে। ওনাকেই আমরা বলবো প্রথমে গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় তৃতীয় শ্লোকটা কাল থেকে পাঠ করুন, আপনার শোক মোহ দূর হয়ে যাবে এবং আপনি আপনার কর্তব্য ফিরে পাবেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক। সাংখ্য গীতার তিনটি বিষয়কে বেশি করে প্রতিফলন ঘটিয়েছে। একটি হলো সাংখ্য, একটি হলো সাংখ্যযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। কি কি বললাম? সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ। জ্ঞানের পরিপক্কতায় বিশুদ্ধ জ্ঞান ভক্তিতে গিয়ে মিশে যায়। তো প্রথমে সাংখ্যযোগ বলি। সাংখ্য কাকে বলে? একক অদ্বিতীয় সংখ্যা নির্ণয়কে বলে সাংখ্য। তার মানে এক ভগবান ব্যতীত দ্বিতীয় কোন তত্ত্ব নাই। সর্বভূতে সর্বস্থানে সবখানে ওই এক ভগবানই বিরাজ করছেন। এই যে জেনে যাওয়ার নামই হলো সাংখ্যযোগ। তো সবখানে যদি ভগবান থাকে, সবার মধ্যে যদি ভগবান থাকে, সর্বত্র সর্বদা যদি ভগবান থাকে, তাহলে এই সাংখ্য জানার পরে আপনি নির্ভয় হতে পারবেন, আপনি শঙ্কামুক্ত হতে পারবেন। আর একটা অনুরোধ আপনাদের করে যায়, সেই অনুরোধটা হলো এই যে যদি ভগবান সর্বত্র সর্বদা থাকেন, আপনি পাপ কোথায় করবেন? ভুল পথে পাপ পথে কোথায় যাবেন? যদি সর্বত্র ভগবান থাকে, সবখানেই থাকে, আপনি পাপ কোথায় করবেন? সেই জায়গাটা দেখিয়ে দিন। তার মানে এইরূপ জেনে যাওয়ার নামই হলো সাংখ্যযোগ। সর্বভূতে সর্বস্থানে সর্ব অবস্থায় এক ভগবানই বিরাজ করছে। অন্য তত্ত্বটা স্বপ্নের মতো। স্বপ্ন যেমন সত্য নয়, স্বপ্নে রাজা হয়েছি, নীল আকাশে বিমান চড়ছি, নীল সমুদ্রে জাহাজে ঘুরে বেড়াচ্ছি, স্বপ্ন ভাবলে ওটা আছে তো? নেই। তাহলে জগৎ স্বপ্নময়, আর একমাত্র এক অদ্বিতীয় তত্ত্ব এটি ভগবান। এই জন্য মায়া, মোহ, স্বপ্ন ছেড়ে এক ঈশ্বর তত্ত্বকে জানার নাম হলো সাংখ্য যোগ। এটা অত্যন্ত কঠিন। আর কর্মযোগটা আমাদের, আমরা তো কর্ম করি, কর্মযোগটা কি খুব ধ্যান দিয়ে শুনুন। কর্ম কখনো শেষ হয় না, কর্ম কখনো শেষ হবে না। কর্মকে আপনাকে নীতি করতে হবে। কর্মের কখনো শেষ নাই, কিন্তু কর্ম আপনাকে শেষ করতেই হবে। কর্ম যতদিন বিশ্রাম না পাবে, ততদিন আপনার প্রেম ভক্তি ভজন শুরু হবে না। কর্ম মানে ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়া সংগঠিত হয়, সে চোখ দিয়ে দেখা বলুন, হাত দিয়ে কোনো কাজ করা বলুন, মন দিয়ে কিছু ভাবনা বলুন, পা দিয়ে চলা বলুন, স্মৃতি নিয়ে কিছু নাড়াচাড়া গবেষণা বলুন, সব কর্মের মধ্যে পড়ে। ভগবান বললেন কর্ম কখনো তোমাকে নিষ্কৃতি দেবে না, প্রারব্ধ
সঞ্চিত ক্রিয়ামান কর্ম থেকে উদ্ধারের রহস্যের একটাই পথ, অর্জুন তুমি কর্তৃত্ব অভিমান ছেড়ে আমাদের সমর্পণ করে কর্ম করো, ওই কর্ম আর কোনো ফলের কারণ হবে না। কেমন? ধান থেকে খোসাটা ছাড়িয়ে নাও, ধান থেকে খোসা ছাড়িয়ে নাও, এবার চাল বপন করো, মাটিতে সার জল দিয়ে চাল বপন করো, অঙ্কুর হবে না। শুধু খোসাটাই হলো ঝামেলার কারণ। খোসা ধান যেখানে ফেলবে জল পেলেই ওখান থেকে অঙ্কুর হবে, শুধুমাত্র খোসা ছাড়ালে আর চাল থেকে গজাবে। ভগবান বললেন কর্ম আমার নয়, আমি কর্তা নই। এই কর্তৃত্ব, এই কত পরিবার শুনেছি বলুন তো, কথাটা কাজে লাগাই। কর্ম আমার নয়, কর্ম তোমার, তুমি কর্তা। অহং সর্বস্ব প্রভাব বলছেন না ভগবান, ভক্তং সর্ব প্রবর্ততে। এই জগতে যা কিছু ক্রিয়া সব আমার দ্বারাই সংগঠিত হয়। তুমি কিছু করতে পারো না, তুমি পুতুলের মতো আমি নাচাই তাই নাচি, আমি বলাই তাই বলি। তাহলে তুমি কর্তা না সেজে আমাকে কর্তা ভাবো। কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মান্তে বাদিরাস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, কিন্তু ফলের আশা না করে আমাকে কর্তা মনে করে আমার প্রতি সমর্পণ মনে করে কর্ম করো। আরে এক ভগবান রামচন্দ্র রাবণকে বধ করায় অশ্বমেধ যজ্ঞ করতে হলো, ব্রাহ্মণ বধ করেছে। হনুমান বলছে আমি এত লাখ লাখ মারলাম, আমার কি যোগ্য? বলে তোমার তো পাওয়া হয়নি। বলে আমি তো বেশি লেগেছি প্রভুর থেকে। বলে তুমি তো প্রভুর জন্য কর্ম করেছো, এই জন্য তোমার পাপে স্পর্শ করে। ভগবানের উদ্দেশ্যে কর্মে সমর্পণ করুন, আমি কর্তা নই। এই কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে যদি কর্মের রহস্য জানতে পারেন, তখনই কর্মের থেকে আপনি নিষ্কৃতি পাবেন। না হলে কোটি জন্ম কর্ম আপনার, কর্তা আপনি, ফল পুরাবে না কর্ম। বাষ্প হয়ে জল শুষ্ক আকারে মেঘ হলো, মেঘ থেকে বৃষ্টি হলো, বৃষ্টি গড়িয়ে নালা দিয়ে আর খাল বিল দিয়ে সাগরে গেল, আবার সূর্য বর্ষণ করে বাষ্প তুললো, আবার বৃষ্টি হয়ে বৃষ্টি ঘোরাচ্ছে, বৃষ্টি নিষ্কৃতি হচ্ছে। ধান যতবার খোসা থাকবে যেখানে ফেলবেন অঙ্কুর হবে, পারলে খোসা ছাড়া আর ঝামেলা গেল থেকে আর অঙ্কুর হবে না। কর্ম ভগবানের, এই সমর্পণ করে কর্ম করো, কর্তৃত্ব অভিমান দেখো না, কর্ম তোমাকে বাঁধতে পারবে না। গেল সাংখ্যযোগ, গেল কর্মযোগ, গেল। আর জ্ঞানযোগটা কি? জ্ঞান হলো এই যে বিবেক অবিবেক, কর্তব্য অকর্তব্য, ভালো এবং মন্দ, সৎ এবং অসৎ, এই তত্ত্বটা জেনে সৎটাকে গ্রহণ করা, মঙ্গলটাকে গ্রহণ করা, কর্তব্যটাকে গ্রহণ করা, ত্যাগটাকে গ্রহণ করা, ভোগটাকে ত্যাগ করা, অবিবেককে ত্যাগ করা, এরই নাম হলো জ্ঞান। পথে কাঁটা দেখলে যেমন পাটা সাবধানে ফেলো, তেমন বিবেকটা না, অবিবেকটা ছেড়ে দাও। ভালোটা গ্রহণ করো, মন্দটা ত্যাগ করো, এটার নাম জ্ঞান। অর্থাৎ কর্তব্য অকর্তব্য, সৎ এবং অসৎ, এটি জেনে তার থেকে সৎটাকে গ্রহণ করা, কর্তব্যটাকে গ্রহণ করার নাম হলো জ্ঞান। এভাবে যদি চলতে পারো, তাহলে ভগবানের পড়া ভক্তি লাভ করে তুমি ধন্যাতি ধন্য হতে পারো। তোমার জীবন পরিপূর্ণতা পেয়ে যাবে। শুধু এই জন্য শাস্ত্রে বারবার বলেছে যে দেখো, দুঃখ, শোক, মোহ এবং ভয় যদি দূর হতে পারে একমাত্র যদি ভগবান চরণে। এই জন্য তো ভগবান শরণাগতির কথা বারবার বলেছে, যে গীতার শেষে এসে ভগবান এই অমীয় পরম ধর্মের কথা শুনিয়েছে, মহাবাণী শুনিয়েছে, মামেকং শরণাং ব্রজ। এখানে গিয়ে গীতা বিশ্রাম পেয়েছে, ভাগবতের সূচনা হয়েছে। সেইখানে এই যে তুমি সব কিছু পরিত্যাগ করে, অর্থাৎ সব আবিলতা, সব নিজ বুদ্ধি
আর জ্ঞান কর্ম যোগ সব আমাকে সঁপে দাও। আর গোপীরা রাস রজনীতে যমুনা পুরীতে বংশী বটে মুরলীর ধ্বনিতে যাওয়ার পরে গোবিন্দ তাদের পথ পরীক্ষা করে বলছেন, তোমরা কুলবধূ, তোমাদের কুল ধর্ম আছে, তোমাদের সংসার ধর্ম আছে। বেদ ভগবান বলেছে স্বামী সেবা করা, আর পতিব্রতা ধর্ম নষ্ট করলে নারী থাকলো কি? কত পরীক্ষা, কত জ্ঞান। ললিতা সখী এগিয়ে এসে বলছেন গোবিন্দকে, কি বললেন? ললিতা সখী এসে বলছেন শ্যামসুন্দরকে, শ্যাম, যারা পথ চেনে না তাদেরকে পথ চিনিয়ে দিতে হয়, যারা পথ একবার চিনে গেছে তাদের আর পথ চেনানোর প্রয়োজন নাই। ললিতা বিশাখা বলছেন, ধর্মের শিক্ষা তোমার কাছ থেকে কি নেব? ধর্মের শিক্ষা তোমার কাছ থেকে নেব না, কারণ তুমি তো তোমার অসমর্থ মাধুর্যে, তোমার মুরলীর ধ্বনিতে আমাদের সব ধর্মকেই নষ্ট করেছো। এখন আমাদের সামনে একটাই ধর্ম, সব ধর্ম ত্যাগ করে তোমার চরণে শরণাগত হওয়া। যে ধর্ম নষ্ট করে তার ধর্মের উপদেশ দেওয়ার অধিকার। আরে তোমার মুরলীর ধ্বনিতে তুমি বেদ ধর্ম, গৃহ ধর্ম আর প্রতি ধর্ম, পতিব্রতা ধর্ম সবকিছু কেড়ে নিয়েছে গোবিন্দ। তাই যে ধর্ম নষ্ট করে তার মুখে ধর্মের উপদেশ ভগবান মাথা নত করতে বাধ্য এই ভক্তের কাছে। গোবিন্দ এখানে জ্ঞান খুঁজে পাচ্ছেন না, বলতে পারছেন না কিছু। ললিতা বলছে, যারা পথ চেনে না তাদেরকে পথ চেনাও। আমরা একমাত্র চিনেছি যে তোমার চরণ ছাড়া যাওয়ার আর জায়গা আমাদের কেন কারোরই কোনো জায়গা নেই। সব পথ এসে মিশেছে তোমার চরণে, তাই আমরা পথ চিনে গেছি যে কোন পথেই চলতে হয়। আমরা পথ চিনে এসেছি, আমাদেরকে পথ চেনাতে। সব শেষে গোপীগণ কাঁদছেন আর বলছেন, কৃষ্ণ হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে ব্রজনাথ, তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্য জায়গায় যাওয়ার যে কোনো জায়গা থাকে না, অন্য জায়গায় যে তাদের কোনো জায়গা নেই, স্থান নেই। তাই তোমার চরণে এসেছে, আর ফিরে যেতে পারবো না, আমাদের আর কোনো স্থানই নেই। এই হলো ভক্তির কথা, এই হলো শরণাগতির কথা। আমাদের আর কোনো জায়গা বলে, তোমাদের স্বামী আছে বলে, ওরা তো মৃত, ওরা জীবিত স্বামী নয়। তুমি পরম পতিরূপে ওদের হৃদয়ে আত্মারূপে ছিলে, তাই তো বরমালাটা দিয়েছিলাম। মৃতের গলায়, লাশের গলায় কাউকে বর রূপে তো মালা দেওয়া যায় না। তুমি ছিলে বোধহয় তো তাকে পতিরূপে মেনে নিয়েছে, এই জন্য ওরা এক একজন ছবি, ওরা এক একজন মৃত। তুমি হলো প্রকৃত পতি, তুমি জগৎপতি, তোমার চরণই হলো পরম ধর্ম। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আসুন গীতার এই অন্তিমতম সারাংশার উপদেশ, মাম একম শরণাং ব্রজ, শরণ নাও। এইখানে ছাড়া অভয় কোথাও নাই, এইখানে ছাড়া শান্তিও নাই, এইখানে ছাড়া জগতের ভয়, শোক, মোহ দূর হবার আর কোনো উপায় নাই। তাই আপনাদের কাছে এই কথা বিশ্রাম করি আর বাবার কাছে রেখে যায়। এই শরণাগতির দুটি কথা তিনি পুষ্পাঞ্জলি দিবেন, তিনি কথাঞ্জলি প্রদান করবেন শরণাগতি সম্পর্কে। বাবার একটা মহৎ গুণ হলো, প্রজ্ঞা হলো, পূর্ববর্তী বক্তা যেখানে রেখে যান উনি ওখান থেকে দুটি কথা আরম্ভ করেন। তো আসুন আমরা ভগবানের চরণে শরণ নিই, কৃষ্ণদাকে সাধুবাদ জানাই যে প্রয়াত ভগবান আচার্য নির্মল দাদাজির আদর্শকে, তার কর্মপন্থাকে এখনো সেই প্রবৃত্তি জ্বালিয়ে রেখেছেন। বৈদ্যনাথের অঙ্গে অলঙ্কার পড়ানো যাবে কিনা, বাবা বৈদ্যনাথের অঙ্গে অলঙ্কার পড়ানো যাবে কিনা, সিঙ্গার শব্দের অর্থ কি, সিঙ্গার আরতি কাকে বলে, বাবা কি সুন্দর লিখে প্রশ্ন করেছে। তো যেহেতু বাবা বলবেন, আমি বলি বৈদ্যনাথ অর্থাৎ ভগবান শঙ্কর, ভগবান মহাদেব, তাকে অবশ্যই সিঙ্গার করবেন। সিঙ্গার মানে তাকে সুসজ্জিত করা, সুন্দর করে সাজানো। তো বাবা কি যে কিসে সাজতে ভালোবাসেন, তাকে যদি আপনি এক কলকে গাঁদা এনে দেন, দুধের ফুল দেন, ডাবের জল দুধ দেন, আমার মনে হয় বাবা বললেন এগুলি আমাকে সাজাতে পারে না।
যদি প্রকৃতই আমাকে সাজাতে হয়, তবে তোমার হৃদয়ে সত্য সুন্দর বৈরাগ্য নিয়ে আমার কাছে এসো, আমি সিঙ্গার হয়ে উঠব। আচ্ছা, আপনার হৃদয়ে বৈরাগ্য নেই, ত্যাগ নেই, আপনার হৃদয়ে শুদ্ধতা নেই, আপনি চিন্তা করে মনে জল ঢালছেন, উনি খুশি হবে? কথা বলেন, খুশি হবে? আপনি যদি শুদ্ধ হয়ে বৈরাগ্যবান হয়ে ভগবানের সামনে যান, ভগবান আনন্দে উৎফুল্ল হয়ে এসে উঠবে। কাউকে 100 ভরি গয়না পরিয়ে কোন সুন্দরী রমণীকে 100 ভরি গয়না পরালেন, কিন্তু যদি তিনি মনে প্রফুল্ল না থাকেন, মনে ব্যথা থাকে, বেদনা থাকে, ওই সাজ তাকে সুন্দর করতে পারবে না। কিন্তু মনের আনন্দ থাকলে, বাইরের গয়না না থাকলে, অট্টালিকা না থাকলে, তার হৃদয়ে নির্মলতা আনন্দই হলো তার প্রকৃত সাজ। এই জন্য ভগবানকে শৃঙ্গার করতে গেলে মনের ত্যাগ, বৈরাগ্য ভাব রূপ নিয়ে যান, তিনি শৃঙ্গার। শৃঙ্গার শব্দের অর্থ হলো সুন্দরকে আরো সুন্দর করা, প্রিয়কে আরো প্রিয় করা, একে বলে শৃঙ্গার। ভগবানকে মনের মাধুরী মিশিয়ে সাজান, বাইরের অলঙ্কার শৃঙ্গার বটে, কিন্তু মনের প্রেম ভক্তি মাধুর্য দিয়ে তাকে শৃঙ্গার করাই হলো শৃঙ্গার। শৃঙ্গার আরতি কাকে বলে? শৃঙ্গার আরতি হলো কাউকে সুন্দর করে সাজিয়ে দেখবেন তার মুখটা দেখতে ইচ্ছা করে, দেখি তো কেমন মানিয়েছে তোমার। প্রতিদিন তো তাকে দেখি, সবসময় তো তাকে দেখি, কিন্তু খুব সুন্দর করে সাজানোর পরে দেখবেন তার মুখটা নতুন করে দেখতে ইচ্ছা করে। শৃঙ্গার আরতি হলো ভগবানকে সুন্দর করে মাধুরী দিয়ে ওই মাধুরী সৌন্দর্যকে হৃদয়ে দেখার নাম, এরই নাম হলো শৃঙ্গার আরতি। এর অর্থ বাবা বলবেন। আর আমি একটা নিমন্ত্রণ জানাই, আমাদের বুধাটা মন্দিরে আমি বড় হতভাগ্য, আমি চিরকাল নিতে শিখেছি, দিতে শিখিনি। আমাদের বুধাটা দাদা শিবকালী মন্দিরে আগামী 20শে বৈশাখ চৌঠা সম্ভবত তারিখটা জানো কি, নামযজ্ঞে 16 নামযজ্ঞের অধিবাস আছে। ওখানে হরি কথা, একটু ভক্ত সেবার এই আয়োজনে মন্দির কমিটি চিন্তা করেছে, আমাকে জানিয়েছে আপনাদের নিমন্ত্রণ করতে। আমাদের পত্রইল নিতাই এরা হয়তো আপনাদের কাছে যাবে, অপরাধ নেবেন না, যদি পারেন ওদের হাতে এই যজ্ঞের উদ্দেশ্যে কিছু দান করবেন, এটা কমিটিরা জানিয়েছে। আমি তার আগে বাবাকে তার চরণে প্রণত হয়ে সবিনয় নিবেদন করছি, বাবা আপনি কৃপা করে শরণাগতির দুটো কথা প্রশ্ন করে দিন।